ভাবুন তো, বিশ্বের সবচেয়ে মূল্যবান মস্তিষ্কটি ৪০ বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল একটি বিস্কুটের জারে। এটি কোনো বানানো গল্প নয়, এটি অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের অবিশ্বাস্য সত্যি ঘটনা। আমরা সবাই জানি আইনস্টাইন একজন অবিশ্বাস্য প্রতিভাবান ব্যক্তি ছিলেন। এতটাই, তার একার মস্তিষ্ক হাজার হাজার সাধারণ বিজ্ঞানীর চেয়েও বেশি কাজ করত। কিন্তু কী ছিল তার এই অবিশ্বাস্য প্রতিভার রহস্য? তার মস্তিষ্কের ভেতরে এমন কী লুকিয়েছিল যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছিল? আইনস্টাইন নিজেও জানতেন তার মস্তিষ্ক সাধারণ নয়, তাই তিনি চাননি তার মৃত্যুর পর তার শরীর নিয়ে কোনো গবেষণা হোক। তিনি তার দেহ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি যা ভয় পেয়েছিলেন ঠিক তাই ঘটল। ১৯৫৫ সালের ১৩ই এপ্রিল প্রিন্সটন হাসপাতালে মারা যান অ্যালবার্ট আইনস্টাইন, আর সেখানেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ময়নাতদন্ত করার সময় একজন ডাক্তার গোপনে আইনস্টাইনের মস্তিষ্কটি চুরি করে ফেলেন। এই ডাক্তার ছিলেন ডক্টর থমাস হার্ভে। তিনি আইনস্টাইনের প্রতিভার রহস্য উন্মোচন করার জন্য এতটাই আগ্রহী ছিলেন যে নিজের চাকরির পরোয়াও করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে তাকে বরখাস্ত করে, কিন্তু ডক্টর হার্ভে হাল ছাড়েননি। তিনি আইনস্টাইনের ছেলে হ্যান্সেল বার্টকে বোঝাতে সক্ষম হন যে এই গবেষণা পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর সেই দিন থেকেই শুরু হয় আইনস্টাইনের মস্তিষ্কের এক দীর্ঘ এবং অদ্ভুত যাত্রা। ডক্টর হার্ভে মস্তিষ্কটিকে নিয়ে ফিলাডেলফিয়ায় যান। সেখানে তিনি এর অসংখ্য ছবি তোলেন এবং মস্তিষ্কটিকে ২৪০টি ছোট ছোট টুকরো করে ফেলেন। এরপর প্রতিটি টুকরো আলাদা আলাদা জারে ভরে নিজের বেসমেন্টে লুকিয়ে রাখেন। এই মস্তিষ্ক তার ব্যক্তিগত জীবনে ঝড় তোলে। তার স্ত্রী তাকে ক্রমাগত হুমকি দিতে থাকেন যে তিনি এটি ফেলে দেবেন। এই ঝামেলার ফলে তাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। হার্ভে তার চাকরি হারান, এমনকি তার মেডিকেল লাইসেন্সও বাতিল হয়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে একটি প্লাস্টিক কারখানায় কাজ নিতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও তিনি আইনস্টাইনের মস্তিষ্ককে আগলে রেখেছিলেন। অবশেষে অনেক বছর পর ডক্টর হার্ভে একটি সঠিক সিদ্ধান্ত নেন। তিনি মস্তিষ্কের টুকরোগুলো বিশ্বের সেরা স্নায়ু বিশেষজ্ঞদের কাছে গবেষণার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। আর মস্তিষ্ক চুরির ৩০ বছর পর ১৯৮৫ সালে প্রথমবারের মধ্যে আইনস্টাইনের মস্তিষ্কের উপর একটি গবেষণা প্রকাশিত হয়। আর সেই গবেষণা থেকে বেরিয়ে আসতে থাকে সব চমৎকারবার তথ্য। বিজ্ঞানীরা দেখেন আইনস্টাইনের মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে বেশ কিছু দিকে আলাদা ছিল। সবচেয়ে বড় পার্থক্য পাওয়া যায় কর্পাস ক্যালোসাম অংশে। আমাদের মস্তিষ্কের বাম এবং ডান অংশের যে লিঙ্ক বা ব্রিজের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই কর্পাস ক্যালোসাম বলে। ভাবুন তো, আপনি যখন টাইপ করেন আপনার দুই হাত একসাথে কাজ করে। ডান হাতের ভুল বাম হাত সাথে সাথে বুঝে ফেলে এবং ঠিক করে দেয়। এই অসম্ভব দ্রুত সমন্বয়টি ঘটে কর্পাস ক্যালোসামের মাধ্যমে। আর আইনস্টাইনের কর্পাস ক্যালোসাম ছিল সাধারণ মানুষের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী। এর মানে হলো তার মস্তিষ্কের ডান এবং বাম অংশের মধ্যে যোগাযোগ ছিল অবিশ্বাস্য রকমের দ্রুত। এই কারণেই তিনি জটিল সব ধারণা সহজেই কল্পনা করতে পারতেন। শুধু তাই নয়, তার মস্তিষ্কের ওজন ছিল সাধারণ মানুষের ১৪০০ গ্রামের থেকে কম, মাত্র ১২৩০ গ্রাম। এর কারণ হলো তার মস্তিষ্কের আবরণ বেশ পাতলা ছিল, যার ফলে নিউরনগুলো আরও ঘনভাবে থাকতে পারত। এই ভালো নিউরন প্রবাহের কারণেই তিনি কোনো কাগজ কলম ছাড়াই জটিল সব গাণিতিক সমস্যার সমাধান করতে পারতেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি ছিল, আইনস্টাইন কি এমন একটি বিশেষ মস্তিষ্ক নিয়ে জন্মেছিলেন, নাকি পরবর্তীকালে তার মস্তিষ্ক এমন অসাধারণ হয়ে ওঠে? গবেষণায় দেখা যায় আইনস্টাইন ৫ বছরের পর কথা বলতে শুরু করেন। তার মুখস্থ করার ক্ষমতাও খুব কম ছিল। তিনি সাধারণ গুণের ছকও সহজে মনে রাখতে পারতেন না। কিন্তু ১২ বছর বয়সে তিনি একদিনে একটি জ্যামিতির বই পড়ে শেষ করে ফেলেন। আর মাত্র ১৪ বছর বয়সে তিনি ইন্টিগ্রাল এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসে দক্ষ হয়ে ওঠেন। গণিত ও বিজ্ঞানের প্রতি তার এই তীব্র আকর্ষণ আর ক্রমাগত চিন্তা করার অভ্যাসই তার মস্তিষ্ককে বিশেষভাবে বিকশিত করেছিল। ৩৬ বছর বয়সে আইনস্টাইন ৪টি গবেষণাপত্র প্রকাশ করে বিশ্বকে নাড়িয়ে দেন। তার মস্তিষ্ক জন্ম থেকেই বিশেষ ছিল না, বরং তার অদম্য কৌতূহল এবং কঠিন মানসিক পরিশ্রমই তার মস্তিষ্ককে আইনস্টাইনের মস্তিষ্ক বানিয়েছিল। আজ আইনস্টাইনের সেই ঐতিহাসিক মস্তিষ্ক আমেরিকার দ্য ম্যাটার মিউজিয়ামে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত আছে, যা আজও বিজ্ঞানীদের প্রেরিত করে চলেছে। আইনস্টাইনের এই অবিশ্বাস্য গল্পটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ফ্যাক্ট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।